गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे এখন পাক্কা 9টা। প্রাপ্তি তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। আজকে থেকে প্রাপ্তির হাফ ইয়ারলি এক্সাম শুরু। ফার্স্ট দিন প্রাপ্তির এক্সাম হচ্ছে, বলে ফেলো প্রাপ্তি কি এক্সাম? মুখ কাচু মাচু, তার মানে বুঝে নাও ম্যাথস। কি হবে? 40-এ পরীক্ষা, মোট 50-এ হবে ওর নাকি? 40-এই? ও 40-এ ভাট 40-এ পেয়ে যাবি বল তুই। দেখবো কত পায় আমার মেয়ে 40-এ। ওর কোনো চিন্তাই ছিল না এতদিন, আজকে চিন্তা হচ্ছে। ওকে মোজাটা পরিয়ে দাও। তো যাই হোক, রেডি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি চলে আসবে, 1টার মধ্যে চলে আসবে। এই তো দিয়েছি, এই তো মোজা। তো চলো মোজা পরে নিই। টিফিন আজকে নিয়ে যাবে না, শুধু ভাত খেয়ে যাচ্ছে, এসে আবার খাবে। তো চলো ব্লগটা শুরু করলাম। সারাদিন থাকো, এনজয় করো ব্লগটা। কত দূর রান্না লিপি? ব্যাস তাহলেই শেষ। তারপর আবার 1 কাপ চা পাবো, তাই তো? আজকে রেসিপি কি হলো আমাদের? ডাল, বিনস আলু ভাজা, মাছ, আলু ভর্তা। এই রেসিপি আজকে। বাজার তো মোটামুটি শেষ না? বারন্ত বাজার শেষ বলতে নেই, বারন্ত বাজার আনতে হবে আজকে। এখন গেছে, এখন বাজার আনতে গেছে না কি আনতে গেছে বলে তো গেল না, কোথায় গেল কে জানে, বলে তো যায় না, শুট করে বেরিয়ে যায়। পায়ে ঘোড়ার রয়েছে, হুটহাট বেরিয়ে। আলু আনতে বলা হয়েছিল, শুনেছি কিনা কে জানে, দেখা যাক। এই দেখো, আরে তুমি শুয়ে পড়লো। আমি বিছানাপত্র তুলে দিলাম তাড়াতাড়ি আজকে। ও আমাকে বললো 9:30টার সময় কলেজ যাবে। কেন যাবি না কেন? তোকে কলেজ থেকে বার করে দেবে দূর দূর করে এবারে কলেজ থেকে। ওঠ, কলেজ যা। এ ভগবান, কলেজ যাবে না, ও শুয়ে পড়লো। বোঝো কাণ্ড। আমাকে বললো নাকি 9:15-তে ডেকে দেবে মা, আমি কলেজ যাব। উঠলো, উঠে জামা কাপড় রেডি করলো, রেডি করে এখন শুয়ে পড়লো। বোঝো কাণ্ড। তাহলে ওঠ, উঠে পড়তে বস, পড়াশোনা করতে বস। কে বলো এ? তো যাই হোক, চলো ওর ব্যাপার, ও বুঝে নিক, বড় হয়েছে। আর কি বলবো বলো বন্ধুরা। আমার ঘরদোর সব গোছানো আজকে ডান। তাড়াতাড়ি সমস্ত বিছানাপত্র সব তুলে নিয়েছি। ও শুধু প্রাপ্তি যেটা খেয়ে গেছে, ভাতের থালাটা তোলা হয়নি, আমার হাজব্যান্ড এসে বকা দেবে, ওটা তুলে দিই সার্চ করে। চলো। তো এই দেখো, প্রীতি বলেছিল কলেজ যাবে না, শুয়ে পড়েছিল। তারপর বন্ধুরা ফোন করেছে, সবাই যাবে, ব্যাস উঠে পড়েছে। তারপর উঠে পড়ে রেডি হয়ে গেছে। এখন উনি যাচ্ছেন আবার কলেজে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুই কি চুলটা এরকম খুলে যাবি প্রীতি? চুলটা এরকম খুলে যাবি? হ্যাঁ, চুলটা এরকম, চুলটা এই জন্য তো চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, জানিস তো? এরকম চুল খুলে থাকতে নেই। চুল এরকম খুলে থাকলে চুলটা নষ্ট হয়ে যাবে, আর কিছু হবে না। কি যন্ত্রণায় মেয়েকে নিয়ে চুল স্ট্রেট করে। গানের গলাটা এত ভালো, মেয়েটা গানটা শিখলোও না, গানটা কন্টিনিউ করলো না। একটু দেখি। তুই কি পেয়েছিস? তুই এই 400-500 টাকার লিপস্টিক কিনে পুজোর আগ দিয়ে খতম করে দিবি? প্রীতি, তুই বড় লোক, আমি বড় লোক নই। তুই বড় লোক হতে পারিস, আমি বড় লোক নই প্রীতি। ভাই কিভাবে অপচয় করে তোমাদের প্রীতি। দেখো, ও পুজো উপলক্ষে কিনেছে 7 তাড়াতাড়ি। হ্যাঁ আসি, আমাকে আবার ডাকছে, আমার ফিল্টার ঠিক করতে এসছে। হ্যাঁ আসি হয়ে গেছে। ভাই তুই লিপস্টিকটা প্লিজ 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 লিপস্টিকটা আর মাখিস না প্লিজ। চুপ করো তো না, আমি এটা লুকিয়ে রাখবো। 500 টাকার জিনিস তুই যদি পুজোর আগে নষ্ট করে দিস, গায়ে প্রচন্ড লাগে। ইনকাম করিস না তো বুঝিস না টাকা কি জিনিস। যখন রোজগার করবি তখনই বুঝতে পারবি। এই যে অনলাইন থেকে শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগছিল গায়ে? শেষ হয়ে গেছে, ভালো হয়েছে। আমি আর বাবাকে দিতে বলবো না, থাকবি তুই ওরকম ভিকারির মতো থাক তুই। তুমি কিরকম রাগটা ধরে দেখো। লিপস্টিকটা, আমার লিপস্টিকটা, আমাকে নিজের লিপস্টিকটা মেখে শেষ করতে। আমার লিপস্টিক, এই লিপস্টিক মুছনি ওয়ার্ড্রপে তুমি লিপস্টিক মুখছো? হ্যাঁ
বেশি। সবাই এই চুল স্ট্রেট করে কত টাকা লেগেছে জিজ্ঞাসা করছে। মা সেজেই যাচ্ছে, কেউ তো তাকায় না। অনেক হয়েছে, যা দুক্কা দুক্কা করে বেরো। বাবাকে এত ভয় পায় জানো তো বন্ধুরা, সকালবেলা। ইয়েস, আমি বাবাকে ফোন করে বলে দেবো, বাবা ঠিক বুঝতে পেরেছে। তুমি কি ভাবো বাবা বুঝতে পারেনি? বাবার গলার ভলিউম দেখে বুঝতে পারোনি? তুই কি করছিস এতক্ষণ ধরে? বাবা ঠিক বুঝতে পেরেছে তুই র্যাপিডোতে যাবি 11:33। হ্যাঁ বাবা বোঝার যা, বাবা আমাকে ঠিক ফোন করবে। তুই ভাবছিস কি আমি বলে দেবো? বাবা আমাকে ফোন করলে আমি সত্যি কথাই বলবো, জানিস কোনো কথা মিথ্যা বলি না বাবাকে। আমি যেটা করি সেটা বলে দিই আমি বাবাকে। আর না না, আমাকে বাবা ফোন করলেই বলে দেবো র্যাপিডোতে গেছে। তুই 11:33 ট্রেন, 11:33 ট্রেনে যাবি না। পাকিউদা যে করেছে তুমি না ওইসব বাজে কথা বলবে না। 11:33 ট্রেন ধরো। আমাকে বাবা যদি ফোন করে আমি সত্যি কথাই বলবো, বাবা যেটা বোঝার বুঝে গেছে। না তোর জন্য কত মিথ্যা বলি জানিস? আমি তোর জন্য সারাদিন মিথ্যা বলি তোর জন্য বাবার কাছে। মিথ্যা বলতে বলতে ফেড আপ হয়ে যাচ্ছি। হ্যাঁ তুই খুব মিষ্টি দেখতে আমি জানি, তুই ফুতুর করে ছেড়ে দিবি বাবা মাকে, সেটাও আমরা জানি। না আজকের পরে কলেজ যাবি না কেন? কলেজ ছেড়ে দিবি? কলেজ পরে ছেড়ে দিবি নাকি তুই? সোমবার যাবো। কলেজ থেকে ভাগিয়ে দেবে, তোকে তাড়িয়ে দেবে কলেজ থেকে, দেখে নিস। বাবা তো ওই জন্য বলে এত ভয় পায়। প্রথমে বলে এমন তাড়াহুড়ো করছিল, ছাতু খাবে বললো। তারপর ওর বাবা দেখছে বেরোচ্ছে না, তারপরে এক দিয়েছে ধ্যাচানি, ব্যাস আর কিচ্ছু বলে না। ভাত খেয়ে নিচ্ছে ছুসুর করে, বাইরের খাবার খাবে, শুধু বাইরের খাবার খাবে। ঠিক হয়েছে, বাবার কাছে জব তো। প্রীতি আমি কিন্তু মারবো, আমি রিলস বানাবো, এইসব লিপস্টিক আমি পরব না। তুমি আমার লিপস্টিক রাখো। করো না কিছু না, লিপস্টিক রাখো। তো প্রীতি বেরিয়ে গেল। তো তোমাদের সাথে খুব জরুরি একটা কথা বলতে এলাম। তোমরা অনেকেই দেখছো যে কয়েকদিন ধরে আমার কিছু ভিডিও আমি তো বাংলায় তৈরি করছি, সেটা অটোমেটিক ইংলিশ ভার্সানে হয়ে যাচ্ছে। সেটা আমি করছি না কিছু, সেটা যা করছি ইউটিউব নিজে থেকে করে দিচ্ছে। ঠিক আছে, এতে খুব প্রবলেম হচ্ছে অনেকের। আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি করি বাংলা ভাষায় ভিডিও, সেটা যদি ইংলিশ ভার্সানে হয়ে যায় খুবই অসুবিধা হয়। কেননা এটা আমি কিছু করতে পারছি না, ঠিক করতে পারছি না। তবুও আমি যেখানে অটো ডাবিংয়ের আমি অনেক ইউটিউব ভিডিও ঘাটলাম, ঘেটে অটো ডাবিংটা বন্ধ করলাম। বন্ধ করার পরও আবার দেখছি অটোমেটিক অটো ডাবিং হয়ে যাচ্ছে। তো আমি আবার বন্ধ করলাম। জানি না ওই ভিডিওগুলো ঠিক হয়েছে কিনা, তোমাদের কাছে কি ভার্সানে আসছে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। যেসব ভিডিওগুলো কয়েকটা ভিডিও ইংলিশ ভার্সানে চলছে কিনা আমাকে একটু জানিও। ঠিক আছে, তোমাদের কাছে যদি কোনো সময় কোনো ইংলিশ বেঙ্গলি ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো যদি ইংলিশ ভার্সানে আসে, তোমরা কিভাবে বেঙ্গলি ভার্সানে দেখতে পাবে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকে তো জানে না ইউটিউবের ব্যাপারে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার হাতে নেই, এটা ইউটিউব করে দিচ্ছে। তবুও আমি যেখান থেকে ক্রোম ব্রাউজার থেকে যেখান থেকে বন্ধ করতে হয় অটো ডাবিংটা, সেটা আমি বন্ধ করে দিয়েছি। 2 দিন হলো বন্ধ করে দিচ্ছি, আবার নিজে নিজে দেখলাম হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে, কেন ইউটিউব এরকম করে আমাদের সাথে মাঝে মাঝে। তবুও আমি দেখে দিচ্ছি। তোমরা যদি বাংলা ভার্সনে শুনতে চাও তাহলে শুনতে পারবে। কিভাবে শুনতে পারবে তোমাদের দেখাচ্ছি। মনে করো ভিডিওটাকে অন করলে, যে ভিডিওটা তোমরা দেখবে সেটাকে অন করলে এই যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছ, অন করলে তো এই যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছ, এই সেটিং অপশনে ক্লিক করবে। এই যে ক্লিক করলে এখানে কিছু লেখা আসছে দেখতে পাচ্ছ তো, এখানে দেখবে কিছু লেখা, দেখবে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখতে পারবে। সেই অডিও ট্র্যাকে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে বেঙ্গলি ভার্সন। অডিও ট্র্যাক ক্লিক করে দেখবে বেঙ্গলি ভার্সন। ওই বেঙ্গলি ভার্সনে ক্লিক করলেই অটোমেটিক তোমার ভিডিওটা তুমি বেঙ্গলি ভার্সনে শুনতে পারবে। আবারও বলছি, তুমি ভিডিওটাকে অন করবে। তোমার কাছে যে ভিডিওটা ইংলিশ ভার্সনে আসছে, তোমার অসুবিধা হচ্ছে শুনতে, তুমি বেঙ্গলি ভার্সনে শুনতে চাও, তখন তুমি ভিডিওটাকে অন করবে। অন করে তুমি যদি এরকম করে দেখো তাহলে এরকম করে, যদি বড় করে দেখো তাহলে বড় করে, তো যদি এরকম করে দেখো তাহলে এরকম করে। যে সেটিং অপশনটা ছোট্ট মতো দেখতে পাচ্ছ, প্রথমে ভিডিওটাকে এরকম টাচ করবে। টাচ করলে এরকম করলে, শুধু এরকম করলে কিন্তু সেটিং অপশনটা আসবে না, তোমাকে ভিডিওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে সেটিং অপশনটা আসবে। এই যে সেটিং অপশনটা কোনায় দেখতে পাচ্ছ, কোনায় সেটিং অপশনে ক্লিক করলে
ক্লিক করার পর এই যে এখানে কিছু নিচে লেখা আসছে, আবারও বলছি যদি বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানে অটো ড্রাইভিং অটো ট্র্যাক সরি অডিও ট্র্যাক এখানে ক্লিক করবে, ক্লিক করে দেবে বেঙ্গলি ভার্সন, বেঙ্গলি ভার্সনে ক্লিক করবে, অটোমেটিক তোমরা তখন বেঙ্গলি ভার্সনে শুনতে পারবে। আমারও খুব অসুবিধা হচ্ছে যে আমার কথাগুলো অনেকের ভালো লাগে শুনতে, আমাদের কথোপকথন সেটা ইংলিশ ভার্সনে হয়ে গেলে তো ভালো লাগে না। যেটা নর্মাল জীবনযাত্রা, আমি বাংলায় মাতৃভাষা বাংলায় ভাষায় কথা বলি, সেটা যদি ইংলিশ ভাষায় হয়ে যায় কেমন লাগে শুনতে বলো? এটা মানে এখন ইউটিউব নতুন করছে, এটা আমরা কিছু করছি না, তবুও আমি অটো ড্রাইভিংটা বন্ধ করেছি। জানি না সবার কাছে কি ভাষায় আসছে, তবুও তোমাদের যাতে সুবিধা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা এইভাবে একটু দেখো, যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তারা এরকমভাবে দেখো, ঠিক আছে? জানি না আজকে ভিডিওটা কতজন দেখবে, এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ রইল, একটু কষ্ট করে দেখো। আমার হাতে কিছু নেই, কি করব, তবুও আমি চেষ্টা করব থেকে থেকে ক্রোম ব্রাউজারটা অন করে দেখার যে অটো ড্রাইভিংটা বন্ধ আছে কিনা, ঠিক আছে? চলো, প্রীতি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলায় এই মাত্র প্রীতি ঢুকলো ঘরে, আর প্রাপ্তি এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, ওই আলু ভাজা মতো একটু করে দিচ্ছি। এখানে সসটাও রেডি করে গেছে নিজেই, আমি আলুটা কাটলাম, ভেজেও দিচ্ছি, ও একটু শুধু একটুখানি কোটিংটা করে দিল। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। আর প্রীতি এসেই বলছে কোমর গা হাত পা ব্যথা করছে, কে জানে জ্বর ঠর আসছে কিনা। তো প্রাপ্তিকে দিয়ে প্রীতি কোমর গা হাত পাটা একটু টিপে দিই। সন্তানদের সেবা করতে করতে জীবন অতিবাহিত, বুঝলে না? সন্তানদের সেবা করতে করতে জীবন অতিবাহিত হয়ে গেল। রাতে পটলের তরকারি আছে, আর একটা কিছু করতে হবে আমাকে, কি করা যায় দেখি। পটলের তরকারি দিয়ে তো সবাই খাবে না। এই প্রীতি, কিছু খাবি তো? কেন? ওরে বাবা, প্রচুর খেয়েছে নাকি আজকে। তো চলো, ভাজা মোটামুটি ডান, মহারানীকে দিয়ে দিই। এখন বাজে তো এখন বাজে রাত্রি 12টা মতো, ভিডিওটা এন্ড করতে এসেছি। তো আমি যখনই ঘরে এসে একটু বসি, প্রাপ্তি যদি শোয়ে, তো প্রাপ্তি পা দুটো আমার কোলের মধ্যে দিয়ে দেয়, দিয়ে একটু চুলকে দাও, ওই চুলকে দাও না, নয় একটু কোথায় চুলকাবো, মেন জায়গাটাই তো বলতে পারিস না, জয় চুলকে দাও, নয় আমার ব্যথা করছে একটু টিপে দাও, স্বস্তিতে বসতে দেবে না, এই একটু আস্তে কর, এই হচ্ছে ব্যাপার। একটু বসেছি, টিপে দাও না চুলকে দাও, চুলকাচ্ছে, কোন জায়গাটা চুলকাচ্ছে, কোন জায়গাটা কি হচ্ছে ঠিক মতো বলতে পারে না, প্রপার জায়গাটা বলতে পারে না কোথায় কি হচ্ছে। কি আশ্চর্য বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, নে কালকে ইংলিশ পরীক্ষা আছে, ঘুমা। তো যাই হোক, আজকে সারাটা দিন এইভাবে চলে গেল। প্রীতিরও কালকে কলেজ আছে, প্রাপ্তির স্কুলে পরীক্ষা আছে, আমাদের বাড়িতে লোকজন আসবে, আবার আমার মা কাকিমা, আমার বোন, দুই কাকিমা, আমার বোন আবার আসবে রবিবার দিনকে, 2-3 দিন মজা হবে। বোন থাকবে 3-4 দিন, বোন থাকবে, মা কাকিমারা 2-3 দিন থাকবে, ওরা আবার চলে যাবে। বোনের সামনে বিয়ে না, আবার মার্কেটিং করতে আসছে ওরা, বেশ মজা লাগে কেউ আসলে। সারাদিন তো একাকিত্বের জীবন, সারাদিন তো একাই থাকে, মেয়েরাও বেরিয়ে যায়, তো সেই জন্য কেউ ঘরে লোকজন আসলে সময়টা ভালো কাটে, আমার ভালো লাগে। যাই হোক, তো ওই সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে আমি অনেকটা একাকিত্ব জিনিসটা কেটে গেছে, সময় কোথা দিয়ে চলে যায় বুঝতে পারি না, ইউটিউব ফেসবুক এই নিয়েই ব্যস্ত আছি। এখন আবার নতুন করে ইনস্টাগ্রাম খুলেছি, ইনস্টাগ্রামে ঢুকলাম, এখানটায় এখানটায় তো আবার নতুন করে ইনস্টাগ্রামে খুললাম, নিজেকে ব্যস্ত রাখি আর কি, নিজেকে একটু বিজি রাখি, ভালো লাগে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, কেউ তোমাকে ভালো রাখতে পারবে না, তোমাকে ভালো রাখতে হবে তোমাকে নিজেকেই, কেউ তোমার ঠেকা নিয়ে বসে নেই, নিজেকে সবসময় নিজেকে ভালো রাখবে, বুঝেছো? নিজেকে হ্যাপি রাখবে, দেখবে সব হ্যাপি থাকবে। তাহলে কেউ তোমার দায়িত্ব নেবে না, ভালো থাকার দায়িত্ব নিজেকে, ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হবে, সবসময় নিজেকে দাম দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তবে তুমি ভালো থাকতে পারবে। অনেক জ্ঞান আমার, বুঝলে তো। যাই হোক, চলো আজকে অনেক কথা বলে ফেললাম,
আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। গুড নাইট।